একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে। এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বলে আমার মনে হয় না। ভোটের আগে একটি রাজনৈতিক সমঝোতা করতে হয়, ভোটের আগে ডিএসকেলেশন অফ টেনশন করতে হয়, ভোটের আগে নর্মালাইজেশন প্রসেস করতে হয়, ভোটের আগে প্যাসিফিকেশন করতে হয়। আমরা দেখেছি সেখানে উত্তেজনার পারদ বাড়ছে এবং সে পারদটি কমানোর জন্য সরকার, নির্বাচন কমিশন বা অন্যান্য স্টেক হোল্ডার যথাযথ ভূমিকা নিচ্ছে না। আমরা গভীরভাবে নিন্দা জানাচ্ছি। ওসমান হাদির মতো একজন উদীয়মান নেতাকে নির্মমভাবে গুলি করা হয়েছে। আবার সেই ঘটনার ফলশ্রুতিতে একজন সাংবাদিককে নেহারি খাওয়ার ছবি দেওয়ার জন্য আনিস আলমগীরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা স্থিমিত হয়ে আসছে। আবার একজন সাবেক তথ্য উপদেষ্টা উনি বলেছেন লাশের বদলে লাশ পড়বে। উনি এর আগে বলেছিলেন যে প্রশাসন যখন সাজিয়েছিলেন তখন সেখানে জামাত ইসলামী এবং বিএনপি তাদের ইচ্ছামতো লোক দিয়ে প্রশাসন সাজিয়েছে। আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন হতে পারে। আমরা আশঙ্কা করছি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হতে পারে। আমরা আশঙ্কা করছি একটা রাতের ভোট অথবা দিনের ভোট অথবা ভোটের পরে ভোট অথবা মিডিয়া কু অথবা মিডিয়া ভোট হতে পারে এবং কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি আজকে একটি কেন্দ্রীয় সভা ডেকেছিল, সকলের সাথে মতামত গ্রহণ করেছে। মতামত গ্রহণের ফলশ্রুতিতে প্রাথমিকভাবে জাতীয় পার্টি মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে আমরা মনে করি প্রতিনিয়ত পট পরিবর্তন হতে পারে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসনকে সুষ্ঠু ভোটের জন্য আহ্বান জানাচ্ছি যেন সকলে মিলে একটি ভোটের পরিবেশ করে। আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা সমঝোতা করে। আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা ঐক্যমত সৃষ্টি করে। যে ঐক্যমত ছাড়া দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা হুমকির মুখে পড়বে। একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে। পাশাপাশি আমরা দেখছি ৭১-এর মহান চেতনাকে ভুলণ্ঠিত করার অপচেষ্টা করা হচ্ছে, ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে। ২৪ তো ৭১-এর পরাজয় না, ২৪ ৭১-এর ধারাবাহিকতা। যারা ৭১-কে লালন করবে তারা ২৪-কে সম্মান করবে। যারা ২৪-কে লালন করেছে তাদেরকে অবশ্যই ৭১-কে সম্মান জানাতে হবে। আমরা মনে করি এই যুগপৎ সমন্বয় রাজনীতিতে বর্তমানে অনুপস্থিত। এটি একটি স্টেটসম্যানশিপের প্রয়োজন। এর জন্য দেশপ্রেমিক রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। সকলে মিলে সমস্যারে কথা বলে এই দেশকে বাঁচাতে হবে। আমরা গত ১ বছর দেখেছি এক্সট্রিম উইপনাইজেশন অফ জুডিশিয়ারিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। আমরা মব সন্ত্রাসের সর্বোচ্চ ব্যবহার দেখেছি গত ১ বছর। আমরা মামলা সন্ত্রাস দেখেছি, যার মাধ্যমে মানুষকে মামলা দেওয়া হয়েছে এবং মামলায় জামিন হওয়ার পরে তাকে আবার মামলা দেওয়া হয়েছে, জামিন হওয়ার পরে আবার মামলা দেওয়া হয়েছে, আবার দেওয়া হয়েছে এবং জামিন হওয়ার পরও অসংখ্য এজেন্সির ক্লিয়ারেন্স ছাড়া তাকে জেল গেট থেকে বেরোতে দেওয়া হয়নি। এমন অনেক নজির আমরা পেয়েছি। অনেক নিরীহ সমর্থককে মামলায় জড়ানো হয়েছে। মানুষ সর্বশান্ত হয়ে গেছে এবং রাষ্ট্র ব্যবস্থা চেয়ে চেয়ে দেখেছে যে বিচার বিভাগের স্বাধীনতা, যে আইনের শাসন, যে সংবিধানের শাসনের জন্য বাংলাদেশ স্বাধীন হলো, যার জন্য ২৪ হলো, সেটি কিন্তু আমরা তার কোনো প্রতিফলন গত ১ বছর দেখতে পারিনি। তফসিল পিরিয়ডের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়ার কথা। তফসিল পিরিয়ডের পরে প্রশাসন চলে যাবে নির্বাচন কমিশনের কাছে। যে ডিসি তফসিলের আগে ছিলেন সরকারের, তফসিল দেওয়ার পরে তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তা। অথচ আমরা দেখলাম তফসিল দেওয়ার পরে ওসমান হাদিরকে গুলি করা হয়েছে। আমরা দেখলাম আমাদের নওগাঁর অফিসে ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা কুচক্রি মহল তারা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। পুলিশ প্রশাসন সেখানে কোনো সহযোগিতা করতে পারেনি। তার মানে পুলিশ প্রশাসন এখনও নিজেকে নিরপেক্ষ ভাবতে পারছে না। পুলিশ প্রশাসন এখনও নিজেকে মবের ঊর্ধ্বে ভাবতে পারছে না। পুলিশ প্রশাসন এখনও নিজেকে জঙ্গিদের উপরে ভাবতে পারছে না। তাই যদি হয়ে থাকে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা একটু একটু করে স্তীমিত হয়ে যাচ্ছে। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং আমরা
পরিস্থিতি দেখে ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো নিব। আমাদের জাতীয় পার্টির বেশ কয়েকজন সদস্য জেলে আছে, ইতিমধ্যে আমাদের বরিশালের কয়েকজন কর্মী জেলে আছে, তারা জামিন পাচ্ছে না। আমাদের অত্যন্ত জনপ্রিয় এমপি গোলাম কিবরিয়া টিপু, উনি জেলে আছেন, ওনার অনেকবার জামিন হওয়ার পরও ওনাকে আবার জেল গেটে নতুন মামলা দেওয়া হচ্ছে। উনি নির্বাচন যেন করতে না পারেন এজন্য একটি মহল তাকে বারবার মিথ্যা মামলায় সংযুক্ত করছে। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিম সাহেব, উনি জেলে আছেন দীর্ঘদিন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া। আমরা এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখব। প্রথম, আপনারা প্রশাসনের নিয়ন্ত্রণ নিন। দ্বিতীয়, প্রশাসনকে নিরপেক্ষ করুন। তৃতীয়, জাতীয় পার্টির যারা বিনা বিচারে অন্যায়ভাবে জেলে আছে এবং অন্যান্য দলের সকলের জামিনের ব্যবস্থা করুন। চতুর্থ, তফসিল পিরিয়ডে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট যেন করা না হয়, কোনো প্রার্থী বা তার সমর্থককে। এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু আইনি ধারা আছে এবং যে মামলাগুলো মিথ্যা মামলা করা হয়েছে, একটি আইন পরিবর্তন করা হয়েছে, চার্জশিটের আগেই মামলা থেকে বাতিল করে বাদ দেওয়া যাবে। নির্বাচন কমিশন সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে দিক, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, ভিত্তিহীন মামলা, তাদেরকে মামলা থেকে নাম অব্যাহতি দিয়ে দিক, যাতে তারা ফ্রিলি ইলেকশন করতে পারে। ইলেকশন একটি প্রাণবন্ততার বিষয়, ইলেকশন একটি উচ্ছলতার বিষয়, ইলেকশন একটি আবেগের বিষয়, ইলেকশন একটি অধিকারের বিষয়। একটি গণদলকে বাদ দিয়ে নির্বাচন হওয়ার কারণে নির্বাচনটা প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সংখ্যামুক্ত হচ্ছে না। এর সাথে সরকার এবং নির্বাচন কমিশন বাকি যে ফ্যাক্টরগুলো আছে, মামলা থেকে মানুষকে রেহাই দেয়া, প্রশাসনকে শক্তিশালী করা, এগুলো যদি করতে না পারে তাহলে একটি ভজঘট নির্বাচন হতে পারে, একটি দুর্বল ম্যান্ডেটের নির্বাচন হতে পারে এবং রাজনৈতিক সমাধান না হয়ে ভবিষ্যৎ নির্বাচন রাজনৈতিক সংকটের কারণ হতে পারে। আমরা জাতীয় পার্টির তরফ থেকে আহ্বান জানাবো, ভবিষ্যৎ নির্বাচন যেন রাজনৈতিক সংকটের দিকে দেশকে নিয়ে না যায়, রাজনৈতিক সংকট সমাধানের দিকে নিয়ে যায়। জাতীয় পার্টি এই প্রেক্ষাপটে আজকে থেকে মনোনয়ন বিক্রি করবে এবং নেতাকর্মীদেরকে উৎসাহ করবে যেন পজিটিভলি তারা রাজনীতি করে। জাতীয় পার্টি একটা পজিটিভ রাজনীতি করেছে, 9 বার ভোট করেছে। জাতীয় পার্টি সরকারে ছিল, বিরোধী দলে ছিল, তৃতীয় দলে ছিল। 91 অত্যন্ত দুর্বল পরিস্থিতিতেও জাতীয় পার্টি ভোট করে 35টি আসনে জয়লাভ করেছিল। 96 সালে জাতীয় পার্টি প্রায় 17% ভোট পেয়েছিল। আমরা ভোটমুখী দল, আমাদের নেতাকর্মীরা ভোট করতে আগ্রহ, তবে আমাদের যদি নেতাকর্মীদের নিরাপত্তা সরকার এবং নির্বাচন কমিশন দিতে না পারে তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। পাশাপাশি ইতিহাস কখনোই নির্বাচন কমিশন এবং সরকারকে পক্ষপাতিত্বের দায় থেকে অব্যাহতি দেবে না। এই নির্বাচনে নির্বাচন কমিশনের সদিচ্ছা, সচেষ্টা নির্ধারণ করবে ভবিষ্যতে নির্বাচন কমিশনারদের গলায় ফুলের মালা পড়বে নাকি জুতার মালা পড়বে। এটি নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। যে আমরা মনে করি সকল দল নিয়ে অবশ্যই নির্বাচন হওয়া উচিত, কারণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে দেশের সংকট কাটে না। 14 সালের নির্বাচন তার একটি উৎকৃষ্ট প্রমাণ। তবে যেহেতু তফসিল দিয়ে দেওয়া হয়েছে এবং 29 তারিখের মধ্যেই নমিনেশন জমা দিতে হবে, এই অবস্থায় সকল দলকে নিয়ে ভোট করা খুব একটা প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সে দাবি থেকে সরে আসিনি, তবে সে দাবিটি এখন বাস্তবসম্মত মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা ভোটে অংশগ্রহণ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং তারপরে আমরা দেখব ভোটের পরিবেশ কেমন এবং ভোটের পরিবেশ দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।